وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হাজরে আসওয়াদের বিরুদ্ধ মীমাংসায় আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আলামিন বলে খেতাব দেওয়া হয়েছিল। জালালউদ্দিন সুয়ুতির খাসাইজুল কুবরার প্রথম খণ্ডে 155 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 146 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাখতুম গ্রন্থের 61 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ফালাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসান ওয়া সালাসিনা সানাতান সানাতাজতামাআত কুরাইশুন লিবুনিয়ানিল কাবাতি ওয়া কানু ইয়াহুম্মুনা বিযালিকা লিউসাক্কিফুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 32 বছর, সেই সময় কুরাইশরা নতুন করে কাবাঘর নির্মাণের কাজ শুরু করেন। এই উদ্যোগের কারণ ছিল এই যে কাবাঘর মানুষের উচ্চতার চেয়ে সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট 4 দেওয়ালে ঘেরা ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জামানায় এইসব দেওয়ালের উচ্চতা ছিল 9 হাত এবং উপরে কোনো ছাদ ছিল না। এই অবস্থার সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত চোর ভিতরে সম্পদ চুরি করে। তাছাড়া নির্মাণের পর দীর্ঘকাল কেটে গেছে, ইমারত পুরানো হওয়ার দেওয়ালে ফাটল ধরেছিল। এদিকে সে বছর প্রবল প্লাবন হয়েছিল, সেই প্লাবনের তোর ছিল কাবাঘরের দিকে। এসব কারণে কাবাঘর যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা ছিল। তাই কুরাইশরা কাবাঘর নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করলো। এই পর্যায়ে কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে কাবাঘরের নির্মাণ কাজে শুধু বৈধ উপায়ে অর্জিত অর্থই ব্যবহার করা হবে। এসবের মধ্যে প্রতিটার উপার্জন সুদের অর্থ অন্যায়ভাবে গ্রহণ করা, কোনো অর্থ সম্পদ ব্যবহার করা যাবে না। কাবাঘর নতুন করে নির্মাণের জন্য পুরানো ইমারত ভেঙে ফেলার প্রয়োজন ছিল, কিন্তু কেউ ঘর ভাঙার সাহস পাচ্ছিল না। অবশেষে ওলীদ ইবনে মুগীরা মাখজুমি প্রথমে ভাঙতে শুরু করলো। সবাই যখন লক্ষ্য করলো যে ওলীদের উপর কোনো বিপদ আপতিত হয়নি, তখন সবাই ভাঙার কাজে অংশগ্রহণ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নির্মিত অংশ ভাঙার পর নতুন করে নির্মাণ শুরু করা হলো। নির্মাণ কাজে প্রত্যেক গোত্রের অংশ নির্ধারিত ছিল। প্রত্যেক গোত্র কাজ শুরু করলো। বাকুম নামে এক রুম স্থাপিত নির্মাণ কাজ তদারক করছিল। ইমারত যখন হাজরে আসওয়াদ পর্যন্ত উঁচু হলো, তখন বিপদ দেখা দিল যে এই পবিত্র পাথর কে স্থাপন করবে? হাজরে আসওয়াদ পাথর কে স্থাপন করবে? এটা ছিল একটা পবিত্র বৈশিষ্ট্যমণ্ডিত কাজ। 4-5 দিন যাবত এই ঝগড়া চলতে থাকলো। এই ঝগড়া এমন মারাত্মক রূপ ধারণ করলো রে যে খুন খারাপি হয়ে
যাওয়ার সংকট দেখা দিল। আবু মাইয়া এই বিপদ ফয়সালার একটা উপায় ভেবে নির্ধারণ করলেন যে আগামীকাল সকালে মসজিদে আরামে দরজা দিয়ে যিনি প্রথম প্রবেশ করবেন তার ফয়সালা সবাই মেনে নিবে। এই প্রস্তাব সবাই গ্রহণ করলো। পরদিন দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, আমাদের প্রিয় নবী রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলেন। এরপর তাকে বিচারক মনোনীত করা হলো। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলেন। এরপর তাকে বিচারক মনোনীত করা হলো। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর মাটিতে বিছিয়ে নিজ হাতে সেই চাদরের উপর পাথরটি রাখলেন, হাসরে আসদের পাথরটি রাখলেন। তারপর বিবাদমান গোত্র সমূহে নেতাদের সেই চাদরের অংশ ধরে পাথর যথাস্থানে নিয়ে যেতে বললেন। তারা তাই করল। নির্ধারিত জায়গায় চাদর নিয়ে যাওয়ার পর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাথর যথাস্থানে, বর্তমানে যেখানে আছে যথাস্থানে স্থাপন করলেন। এই ফয়সালা ছিল অত্যন্ত বিবেকসম্মত, বুদ্ধিদীপ্ত। বিবদমান গোত্রে সকলেই এতে সন্তুষ্ট হলো, কারো কোনো অভিযোগ রইল না।